হ্যালো বন্ধুরা, জিকে টাইমের পক্ষ থেকে স্বাগত জানাই আরেকটা নতুন ফ্রেশ ভিডিওতে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আগের দিন যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশানে এখানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। আর এখানে আমি একটা ফটো দিয়ে দিচ্ছি। তো গাইজ, আজকে যেটা আলোচনা করব তোমাদের সাথে সেটা হচ্ছে ডাব্লিউবিতে আসা খুব গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট। সেটা হচ্ছে ভারতের বিভিন্ন সামরিক অপারেশন ও ভারতের গুরুত্বপূর্ণ সেনা অপারেশন। এটা থেকে কিন্তু ডাব্লিউবিতে একটা হলো কোশ্চেন তোমরা পাবে আশা করি। তো ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো। আর এই ভিডিওর পিডিএফ যদি তোমাদের লাগে, এই ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু সেই লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোডটা করে নিও। কথা না বাড়িয়ে তোমাদের সাথে শুরু করি আজকের নতুন ফ্রেশ ভিডিওটি। প্রথমে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে অপারেশান সিন্ধু। অপারেশান সিন্ধু হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ যেহেতু রিসেন্টলি হওয়া, তোমরা এগুলো মাথায় রাখবে। সেটা হচ্ছে স্থান হচ্ছে ইরান, আর 2025 সালে এটা হয়েছিল। আর প্রাসঙ্গিক তথ্যটা একটু জেনে রাখবে সবাই, তাহলে মনে থাকবে। সেটা হচ্ছে 2025 সালে ইরান আর ইসরায়েলের যখন সংঘর্ষ হয়, তখন ভারতীয় নাগরিকদের নিয়ে আসাকেই হচ্ছে এই সিন্ধু, অপারেশান সিন্ধু নামে পরিচিত। ঠিক আছে, এরপরে আমরা চলে আসব অপারেশান সিঁদুর। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেহেতু 2025 সালে ঘটে গেছে। তো সেটা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মধ্যে যখন সমস্যা তৈরি হয়, এবং 2025 সালে এটা হয়। আর প্রাসঙ্গিক তথ্য হচ্ছে 2025 সালে পেহেলগাম হামলার প্রতিশোধ নিতে এটা করা হয়েছিল সিঁদুর। আর যাতে 26 জন বেসামরিক লোককে নিহত করা হয়েছিল। ঠিক আছে, তো তারপরের কোশ্চেনে আমরা ফিরে যাচ্ছি। তারপরের কোশ্চেন হচ্ছে অপারেশান গঙ্গা। অপারেশান গঙ্গা হচ্ছে ইউক্রেনের মধ্যে তৈরি হয়েছিল, আর এটা 2022 সালে। আর এটা হয়েছিল কেন? ইউক্রেন থেকে ভারতীয় ছাত্রদেরকে সরিয়ে আনার জন্য এই মিশনটা তৈরি হয়েছিল। তারপরে হচ্ছে অপারেশান দেবী শক্তি। এটা হয়েছিল আফগানিস্তানের মধ্যে, আর এটা সাল ছিল 2021 সালে হয়েছিল। এটাও কিন্তু ভিভিআই, গাইস তোমরা মনে রাখবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আফগানিস্তান থেকে অত্যাচারিত হিন্দু। তারপরে একটা হচ্ছে অপারেশান ভ্যানিলা। ওটা হচ্ছে মাদাগাস্কারে হয়েছিল 2020 সালে। ঘূর্ণিঝড়ের কারণে বিধ্বস্ত মাদাগাস্কারকে সাহায্য করার মিশনটাই হচ্ছে কিন্তু ভ্যানিলা। এরপরে হচ্ছে সংকল্পটা একটু দেখে নাও। সংকল্প হচ্ছে পারস্য উপসাগর ও ওমান উপসাগরে এটা হয়েছিল স্থান 2019 সালে। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের অঞ্চলে ভারতীয় পণ্যবাহী জাহাজগুলিকে সুরক্ষা প্রদান করার জন্য কিন্তু বেসিক্যালি এটা স্টার্ট করা হয়েছিল। এরপরে হচ্ছে অপারেশান বন্দর। অপারেশান বন্দর হচ্ছে বালাকোটে হয়েছিল 2019 সালে। এটাও কিন্তু পুলওয়ামা সন্ত্রাসী আত্মঘাতী বোমা হামলার জবাবে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের বালাকোট আর মুজাফফরবাদে এই অপারেশনটি চালায়। ঠিক আছে, তারপরে দেখো ঘূর্ণিঝড়ে কবলিত ইয়েমেন দ্বীপে তোমার ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য কিন্তু এই মিশনটা শুরু হয়। গাইজ, এখানে অনেক কটা রয়েছে। আরেকটা দেখো সার্জিক্যাল স্ট্রাইক, এটাও কিন্তু ভিভিআই, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে তোমার স্থান হচ্ছে এলওসি মানে আর সাল হচ্ছে 2016 সালে। উরি হামলার পর পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে এলওসি বরাবর পাকিস্তান চরমপন্থী বাহিনীর বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর এই অভিযান। ঠিক আছে, তারপরে দেখো সংকটমোচন আরেকটাও আমরা এখানে পেয়ে গেলাম, এটা দক্ষিণ সুদানে। ঠিক আছে, তারপরে দেখো অপারেশান মৈত্রী। ঠিক আছে, তারপরে দেখো অপারেশান রাহাত ইয়েমেনে হয়েছিল 2013 সালে, ইয়েমেন থেকে ভারতীয়দের উদ্ধারের জন্য। তারপরে দেখো সাইক্লোন মুম্বাইতে হয়েছিল 2008 সালে। ন্যাশনাল সিকিউরিটি গার্ড মুম্বাইয়ের নরম্যানি পয়েন্টে সন্ত্রাসবাদীদের খোঁজে এই অপারেশন চালানো হয়। তারপরে দেখো ব্ল্যাক টর্নেডো। এটা হচ্ছে মুম্বাইতে 2008 সালে হয়েছিল। ন্যাশনাল সিকিউরিটি গার্ড মুম্বাইয়ের তাজ হোটেল আক্রমণকারী সন্ত্রাসবাদীদের খোঁজের জন্য কিন্তু এটা শুরু হয়েছিল। ঠিক আছে, তারপরে গাইস এখানে তোমরা অনেকগুলো পেয়ে যাবে, পিডিএফটা ডাউনলোড করে নাও। ঠিক আছে, এই ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক থাকবে, ওখান থেকে তোমরা অনায়াসে ডাউনলোডটা করে নিতে পারবে। এখানে অনেক কিছু আছে। দেখো অপারেশান পোলো। অপারেশান পোলো হচ্ছে হায়দ্রাবাদে হয়েছিল 1948 সালে, হায়দ্রাবাদে নিজামের স্বৈরাচারী শাসনের অবসান ঘটানোর জন্য। এখানে ভারতীয় সামরিক অপারেশনের বেশ কিছু ওয়ান লাইনার কোশ্চেন আছে, দেখে নাও। সেটা হচ্ছে অপারেশান বিজয় কোন যুদ্ধের সাথে যুক্ত? সেটা হচ্ছে 1999 সালে কার্গিল যুদ্ধের সাথে কিন্তু এটা
যুক্ত। তারপরে দেখো অপারেশন মেঘদূত কোন অঞ্চলের থেকে দখল করে নেওয়ার পরিচালিত হয়েছিল, সেটা হচ্ছে সিয়াচিন হিমবাহ থেকে। তো তোমরা এখান থেকে পুরোটাই দেখে নিতে পারছো, এখানে রয়েছে, তোমরা পিডিএফটা ডাউনলোড করে নাও। আর এটা তোমাদের গুরুত্বপূর্ণ, খুবই কাজে লাগবে আপকামিং এক্সামগুলোর জন্য, ঠিক আছে গাইস। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইবার এবং চ্যানেলটাকে লাইক করতে কিন্তু ভুলো না। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে এইটুখানি, দেখা হবে পরের ভিডিওতে।